চতুর্থ সেমিস্টারের আলোচিত অধ্যায় ইতিহাস বিষয়ের আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং হিন্দু মহাসভা। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের হিন্দু মহাসভা গঠনের পেছনে যে সমস্ত ঐতিহাসিক কারণ বা পটভূমি যুক্ত ছিল সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। ঔপনিবেশিক আমলে ভারতের রাজনৈতিক ইতিহাসে হিন্দু মহাসভার গঠন ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই হিন্দু মহাসভা নামক সংগঠনটি গঠনের পশ্চাতে ছিল নানা ধরনের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কারণ, যেগুলি পরবর্তীকালে একটি হিন্দু কেন্দ্রিক রাজনৈতিক সংগঠনের পথকে তৈরি করে দিয়েছিল। প্রধানত হিন্দু সাম্প্রদায়িক রাজনীতির প্রথম আভাস পাওয়া গিয়েছিল আনুমানিক 1870-এর দশকে, যা পরবর্তীতে হিন্দু সমাজের আত্মপরিচয়, সম্মান এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবি থেকে হিন্দু নেতারা একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে হিন্দু মহাসভা গঠনের প্রয়োজন অনুভব করতে শুরু করেছিলেন। 1906 খ্রিস্টাব্দে মুসলিমদের রাজনৈতিক এবং সামাজিক স্বার্থ রক্ষার জন্য তারা যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ সেই মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল এই 1906 খ্রিস্টাব্দে। এই প্রতিষ্ঠানটি মুসলিম সমাজের পক্ষে বিভিন্ন ধরনের পৃথক ভোটাধিকার এবং রাজনৈতিক সুবিধার দাবি তুলেছিল। এই ঘটনা হিন্দু সমাজেও স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রেরণা জুগিয়েছিল। তৎকালীন ভারত সচিব লর্ড মরলে এবং বড়লাট লর্ড মিন্টো মুসলিম সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো সংস্কার আইনে মুসলমানদেরকে পৃথক নির্বাচনের অধিকার দিয়েছিলেন, যার ফলে হিন্দুদের স্বার্থ বিপন্ন হতে পারে এই ভেবে তৎকালীন হিন্দু নেতারা ভয় পেয়ে গিয়েছিলেন। তাই ধর্মনিরপেক্ষ সংগঠন হিসেবে কংগ্রেসে সেই সময় সকল ধর্মের মানুষ যেহেতু প্রতিনিধিত্ব করতে সচেষ্ট ছিলেন, সেহেতু কংগ্রেস হিন্দু মুসলমান সম্পর্ক এবং স্বার্থ রক্ষার প্রশ্নে নম্রনীতি অনুসরণ করে চলত। আর তাই মুসলমানদের মতো হিন্দু নেতারাও তখন ভাবতে শুরু করেছিলেন যে কংগ্রেস হয়তো হিন্দু স্বার্থকে উপেক্ষা করে চলেছে। সেই অবস্থায় হিন্দু নেতারা নতুন সংগঠন স্থাপনে উদ্যোগী হয়ে উঠেছিলেন। ব্রিটিশরা উর্দুকে মুসলমানদের ভাষা এবং